যারা যাবে তারা গিয়ে তো ব্রিজ বানাবে, কালভার্ট বানাবে, রাস্তা বানাবে, মিল ফ্যাক্টরি বানাবে, এই করবে সেই করবে। নামাজ রোজা এটা আবার সরকারের কাজ হলো কেমনে? এটা হলো আমাদের সাধারণ মানুষের ধারণা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে যারাই যখনই সরকারে যাইতে চায় আইসা বলে আমারে ভোট দেন, আমি আপনার রাস্তাঘাট ঠিক করে দেব, আমারে ভোট দেন ব্রিজ কালভার্ট করে দেব, আমারে ভোট দেন বেকারদের চাকরি দিয়ে দেব, আমারে ভোট দেন সকলকে আমি টাকা পয়সা দিয়ে ভাসায় দিব, এই করব সেই করব, এত কিছু বলে। কিন্তু তারা তো কোনো সময় কথা বলে না যে আমাদেরকে ভোট দেন, আমরা নামাজ কায়েম করব। জনগণের কল্যাণে কাজ করবে সরকার, নিজের কল্যাণে না, নিজের পরিবারের কল্যাণে না, নিজের দলের ধান্দাবাজির জন্য না, নিজের দলের চান্দাবাজির জন্যও না। সরকার কাজ করবে দেশের জন্য, সরকার কাজ করবে জনগণের কল্যাণে। গোটা রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব যে সরকার নিতে পারে, আল্লাহর পক্ষ থেকে একমাত্র সেই ক্ষমতার মস্তদে বসার অধিকার রাখে। আল্লাহ বলেছেন যে ঈমানদার, আমার পছন্দনীয় বান্দা হলো তারা যদি আমি তাদেরকে পৃথিবীতে ক্ষমতা দেই। পৃথিবীতে কি দেই? আরে ভালো করে বলেন মিয়া, ক্ষমতার কথা বলতে ডরান কে? কি কাউরে ইজারা দিয়ে দেওয়া হয়েছে যে ক্ষমতা তাদের? হ্যাঁ, আল্লাহ যদি ঈমানদারদেরকে কি দেন? ক্ষমতা দেন, তাহলে ঈমানদাররা এই ক্ষমতাটা পেয়ে কি করবে? শুধু জনগণের সম্পদ লুটপাট করবে? এই ক্ষমতা পেয়ে শুধুমাত্র নিজের আর নিজের পরিবারের আখের গুছাইবে? শুধু নিজের ফ্যামিলি কেমনে নিরাপদে থাকতে পারে, নিজের বউ বাল বাচ্চা আর নিজের সাঙ্গপাঙ্গরা কেমনে ধান্দাবাজি করতে পারে ক্ষমতা দিয়ে, তারা এগুলা করবে? আল্লাহ বলতেছেন আমি ঈমানদারদেরকে ক্ষমতা দিলে তারা ক্ষমতা পাওয়ার পর প্রথমেই 4টা কাজ করবে। কয়টা কাজ? 1 নম্বর কাজ হবে আকামুস সালাহ, ক্ষমতা দিয়ে তারা নামাজ কায়েম করবে। 2 নম্বর কাজ তারা কি করবে? ওয়া আতাউজ যাকাত, যাকাতের ব্যবস্থা বাস্তবায়ন করবে। 3 নম্বর কাজ করবে ওয়া আমারু বিল মারুফ, তারা সত্য কাজের, হক কাজের, ন্যায় কাজের, ভালো কাজের আদেশ জারি করবে। 4 নম্বর হলো ওয়া নাহাউ আনিল মুনকার, যত অন্যায়, অশ্লীলতা, পাপাচার, নাফরমানির কাজ যত আছে এই সবগুলোর ব্যাপারে একটা একটা নিষেধাজ্ঞা জারি করবে তারা। এটা ভাই আমি কোনো ব্যাখ্যা করি নাই, এখানে 50 বছর পূর্তি বুঝতেই পারতেছেন, কমপক্ষে না হলেও এখানে 2-3 হাজার আলেম ওলামা আছেন। ওনাদেরকে জিজ্ঞাসা করে দেখেন যে আমি কোনো ব্যাখ্যা করি নাই, শুধু কোরআনে কারীমের আয়াতের অনুবাদটা বলছি। ঠিক আমি যা বলেছি বাংলায়, এই কথাটা আল্লাহ পাক আরবিতে কোরআনে কারীমে আল্লাহ নিজের ভাষায় বলেছেন। ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, সেই প্রাচীন যুগের প্রথম যুগের মুফাসসিরে কোরআন, কোরআনে কারীমের মুফাসসির আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি থেকে শুরু করে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, সেই থেকে আজ পর্যন্ত একেবারে হাল জামানার যারা কোরআনের তাফসীর লিখেছেন তারা সকলেই মাক্কান্নাহুম ফিল আরদ, এই আয়াতের অর্থ এটাই লিখেছেন। শব্দ একটু ভিন্ন কিন্তু সবার মর্ম একটাই, ইন আতাইনাহুমুস সালতাতা ফিল আরদ ইন কাওয়াইনাহুম ফিল আরদ, আমি যদি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি, ঈমানদারদেরকে যদি আমি রাষ্ট্র ক্ষমতা দান করি, এই জমিনে আমি যদি তাদেরকে ক্ষমতাসীন বানায় দেই, তাহলে তারা এই কাজগুলো করবে। মুহতারাম হাজিরিন, পরিষ্কার পরিষ্কার কয়েকটা কথা কোরআনের এই আয়াত থেকে যা বুঝে আসে সেগুলো আল্লাহর বার্তা হিসেবে, কোরআনে কারীমের পয়গাম হিসেবে আমি জাতির সামনে তুলে ধরতে চাই। প্রথম পয়গাম হলো এখানে মাক্কান্নাহুম ফিল আরদ, ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ।
খুব ভালো করে মনে রাখতে হবে, ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ, ক্ষমতা নেওয়ার মালিকও আল্লাহ। যখন কাউকে ক্ষমতা দিতে চান, পৃথিবীর তামাম শক্তি মিলে তাকে ক্ষমতা থেকে রুখতে পারে না। আল্লাহ যখন কারো কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে চান, সারা দুনিয়ার সমস্ত শক্তি মিলেও ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে পারে না। মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের ক্ষমতার চূড়ান্ত মালিক হলেন একমাত্র কে? আল্লাহ। ইমানদারদেরকে এই কথাটা বুঝতে হবে। এবং এই জায়গা থেকে ইসলামী রাষ্ট্রবিজ্ঞানের যে সবচেয়ে বড় ভাইটাল পয়েন্ট, পৃথিবীর মানব রচিত অন্য যতগুলো রাজনৈতিক মতবাদ আছে, সবগুলো মতবাদের সাথে ইসলামের দৃষ্টিভঙ্গি, ইসলামের বিশ্বাস, ইসলামের আকীদার মৌলিক এই জায়গাটায় পার্থক্য আছে। শব্দটা খুব সূক্ষ্ম, পার্থক্যটা বুঝবেন। এখানে আবার একটু ভুল বুঝাবুঝির অবকাশ আছে মনোযোগ না দিলে। আল্লাহ বলতেছেন ক্ষমতা দেওয়ার মালিক কে? জনগণ ক্ষমতা দেওয়ার মালিক না, ক্ষমতা দেওয়ার মালিক হলেন আল্লাহ। এই জন্য ইসলামী রাষ্ট্রবিজ্ঞানের মূল কথাই হলো গভর্নমেন্ট অফ দ্য আল্লাহ, নট গভর্নমেন্ট অফ দ্য পিপল। সরকার জনগণের হয় না, সরকার হয় কার? আল্লাহর সরকার, অবশ্য ফর দ্য পিপল। জনগণের কল্যাণে কাজ করবে সরকার, নিজের কল্যাণে না, নিজের পরিবারের কল্যাণে না, নিজের দলের ধান্দাবাজির জন্য না, নিজের দলের চান্দাবাজির জন্যও না। সরকার কাজ করবে দেশের জন্য, সরকার কাজ করবে জনগণের কল্যাণে। গোটা রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব যে সরকার নিতে পারে, আল্লাহর পক্ষ থেকে একমাত্র সেই ক্ষমতার মস্তদে বসার অধিকার রাখে। কেউ যদি বলে মানুষের বেডরুমের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের না, প্রথম দিনেই আল্লাহ বলবেন যে তুই আমার পক্ষ থেকে ক্ষমতা পরিচালনা করবার অধিকারও রাখিস না। আল্লাহ যাকে আল্লাহর ক্ষমতা প্রদান করেন, সে তো আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা প্রাপ্ত হয়ে তার কথার ভাষা কেমন হবে, তার দায়িত্বের অনুভূতি কেমন হবে, সে তো বলবে আল্লাহ লাউ আন্না বাগালাতান আসারাত আলা শাত্তিল ফুরাত লাখিফতু আন ইয়াসআলানি আল্লাহু আনহা লিমা লাম উসাব্বিলাহা তারিক। যে মনে করে যে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতার হিসাব আবার আমাকে আল্লাহর কাছে দিতে হবে, তার অনুভূতি হবে খোদার কসম, সুদূর ফোরাতের নদীর তীরে যদি একটি গাধা পথ চলতে গিয়ে, বোঝা বহন করে চলতে গিয়ে হঠাৎ করে হোঁচট খেয়ে পায়ে ব্যথা পায়, তাহলে রাষ্ট্রনায়ক ভয়ে ভীত সন্ত্রস্ত থাকবে। লাখিফতু আন ইয়াসআলানি আল্লাহু আনহা, আমার ভয় হয় যে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন, খলিফা হয়েছো, রাষ্ট্রনায়ক হয়েছো, তোমার গণভবনের সামনে দিয়ে তো রাস্তা প্রতি মাস 6 মাস পর পর কার্পেটিং হয়, আর সেই গ্রামের একটা মেঠো পথ, যেই পথ দিয়ে গাধা হেঁটে যাবে, যেই পথ দিয়ে মহিষ তোমাদের মাল সামান বহন করে নিয়ে যাবে, যেই পথ দিয়ে গরু গাড়ি টেনে নিয়ে যাবে, সেখান দিয়ে তোমাদের মালামাল বহন করতে গিয়ে একটা অবলা প্রাণী, গরু মহিষ গাধা কেন হোঁচট খাইলো? তুমি কেন রাস্তাটা সমান করতে পারো নাই? রাষ্ট্রপ্রধান হয়েছো, গরু গাধা মহিষের রাস্তা সমান করতে পারো নাই, নিজের বাড়ির রাস্তাটা সমান করেছো। তোমার মতো অযোগ্য ব্যক্তির ইসলামের পক্ষ থেকে ক্ষমতাসীন হওয়ার কোনো অধিকার নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য এই কথাটা খুব ভালো করে মনে রাখবেন। ইসলামের সর্বমৌলিক দৃষ্টিভঙ্গি হলো রাজনীতি সম্পর্কে, রাষ্ট্র ক্ষমতা সম্পর্কে। রাষ্ট্র ক্ষমতার আসল মালিক কে? নিয়াবাতান আনিল্লাহ, আল্লাহর প্রতিনিধি হিসেবে আল্লাহ পাক সরকারকে ক্ষমতা দান করেন। সুতরাং সরকার হলো আল্লাহর ম্যানেজার। এক কথায় বলতে গেলে সরকার হলো কি? আল্লাহর ম্যানেজার। মালিক কে? চিৎকার করে বলেন, রাষ্ট্র ক্ষমতার মালিক কে? আল্লাহ হলেন
রাষ্ট্র ক্ষমতার প্রকৃত মালিক আর সরকার হলো ম্যানেজার। ম্যানেজার কিন্তু সব কাজ চালায়, কথা বলেন ঠিক কিনা? মিল, কল কারখানা, ফ্যাক্টরি, ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান, আপনি যখনই যাবেন যে দেখবেন যে চেয়ারে বসা ম্যানেজার। আপনি টাকা দিচ্ছেন, টাকা নিচ্ছে ম্যানেজার। আপনাকে চেক দিচ্ছে ম্যানেজার। আপনি মাল কিনতেছেন, মাল বুঝে দিচ্ছে ম্যানেজার। আপনি তাকে জমা দিচ্ছেন, জমার স্লিপ বুঝে নিচ্ছে ম্যানেজার। ভাউচারে স্বাক্ষর করতেছে ম্যানেজার। সব কিছু ম্যানেজার করতেছে। সব কিছু ম্যানেজার করলেও এই ম্যানেজার কিন্তু নিজের ইচ্ছায় কোনো কিছু করার অধিকার রাখে না। দিন শেষে ম্যানেজারকে তার এই ব্যবসা প্রতিষ্ঠানের পাই পাই করে হিসাব মালিককে বুঝিয়ে দিতে হয়। মালিকের নির্দেশনার বাইরে, মালিকের অর্ডারের বাইরে, মালিক বলেছে অমুককে মাল দিবা না, মালিক বলেছে অমুককে বাকি দিবা না, মালিক বলেছে অমুকের সাথে কারবার চলবে না। ম্যানেজার যদি মাতব্বরি করে মালিকের অর্ডার সে যদি ভায়োলেট করে, মালিকের অর্ডার যদি সে উপেক্ষা করে, চাকরি থাকবে? মালিক কান ধরে বলবে যে তুমি ম্যানেজার হয়ে মালিকের মতো আচরণ করতে চাও। মালিকের মতো তুমি একটা প্রতিষ্ঠানে মালিক দুইজন হয় না, মালিক আমি, তুমি আমার ম্যানেজার। কোন ম্যানেজার যদি ব্যবসা প্রতিষ্ঠানে, যে কোনো প্রতিষ্ঠানে মালিকের অর্ডার উপেক্ষা করে কোন আদেশ বাস্তবায়ন করে, কোন কার্যক্রম পরিচালনা করে, সেই ম্যানেজার ওই প্রতিষ্ঠানে আর ম্যানেজার থাকার অধিকার রাখে না। ঠিক তদ্রূপ রাষ্ট্র ক্ষমতার প্রকৃত মালিক হলেন কে? আর সরকার হলো আল্লাহর পক্ষ থেকে ম্যানেজার। সুতরাং সরকার এমন ভাবে রাষ্ট্র পরিচালনা করবে যেমন ভাবে আল্লাহ আইন দিয়েছেন। এই জন্য চূড়ান্ত ভাবে ইসলাম বলে আইন প্রণয়ন করার সার্বভৌম ক্ষমতা একমাত্র কার? আল্লাহ আইন দিবেন, আল্লাহ রুলস করে দিবেন, আল্লাহ সিস্টেম দিয়ে দিবেন। সরকাররা আল্লাহর সিস্টেম অনুযায়ী আল্লাহর সিস্টেমকে ম্যানেজারের মতো করে জনগণের উপর বাস্তবায়ন করবে। কাজেই এই যে পশ্চিমা সভ্যতা, পশ্চিমা গণতন্ত্র, পশ্চিমা সমাজতন্ত্র, ইউরোপ, আমেরিকা, ইহুদি, খ্রিস্টানরা মুসলমানদেরকে আল্লাহ প্রদত্ত সেই রাজনৈতিক ব্যবস্থা থেকে তাদেরকে দূরে সরায় নিয়ে এখন তাদেরকে এমন এক কথা শিখিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে, যেই কথা বিশ্বাস করলে মানুষের ঈমানই থাকে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের ঈমান এবং আমলকে হেফাজত করেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাহ। ক্ষমতা দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ বলতেছেন আমি যদি আমার ঈমানদারদেরকে রাষ্ট্র ক্ষমতা প্রদান করি, তাহলে তারা এই রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর আমার নির্দেশ মোতাবেক সর্বপ্রথম 4টি কর্মসূচি তারা বাস্তবায়ন করবে। 1 নম্বর কর্মসূচি নামাজ কায়েম করবে, 2 নম্বর কর্মসূচি যাকাত বাস্তবায়ন করবে, 3 নম্বর কর্মসূচি হবে সৎ কাজের আদেশ জারি করবে, 4 নম্বর হলো তারা অন্যায় অসৎ কাজ নাফরমানির কাজের প্রতি নিষেধাজ্ঞা জারি করবে। কথাটা পরিষ্কার হলো? পরিষ্কার? মুহতারাম হাজিরিন, আমি এখান থেকে আরো 2টা আলোচনায় যাব। এই কথাগুলি মনে রাখতে হবে, একটার পরে একটা। সিঁড়ির পরে যেরকম একটার পর একটা সিঁড়ি আসে, তো ওই সিঁড়ির ধাপে ধাপে আমাকে আলোচনার সামনের দিকে যেতে হবে। পিছনের কথা কিন্তু আপনারা ভুলতে পারবেন না, তাহলে সামনের আলোচনা বুঝে আসবে না। একটু মনোযোগ দিয়ে কথা খেয়াল করবেন। এখানে প্রথম একটা প্রশ্ন আসতে পারে যে আল্লাহ পাক রাষ্ট্র ক্ষমতা দিয়ে এত গুরুত্বের সাথে নামাজ আর রোজার কথা, নামাজ আর যাকাতের কথা কেন বললেন? আমরা তো মনে করি যে নামাজ আর যাকাত এটা তো হুজুরদের কাজ, এটা তো মসজিদ মাদ্রাসার কাজ। ক্ষমতায় যারা যাবে তারা গিয়ে তো ব্রিজ বানাবে, কালভার্ট বানাবে, রাস্তা বানাবে, মিল ফ্যাক্টরি বানাবে, এই করবে সেই করবে। নামাজ রোজা এটা আবার সরকারের কাজ হলো কেমনে? এটা হলো আমাদের সাধারণ মানুষের ধারণা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে যারাই যখনই সরকারে যাইতে চায় আইসা বলে আমারে ভোট দেন, আমি আপনার রাস্তাঘাট ঠিক করে দিব, আমারে ভোট দেন,
ব্রিজ কালভার্ট করে দিব, আমারে ভোট দেন, বেকারদের চাকরি দিয়ে দিব, আমারে ভোট দেন, সকলকে আমি টাকা পয়সা দিয়ে ভাসায় দিব, এই করব সেই করব, এত কিছু বলে। কিন্তু তারা তো কোনো সময় কথা বলে না যে আমাদেরকে ভোট দেন, আমরা নামাজ কায়েম করব, আমাদেরকে ভোট দেন, আমরা যাকাত বাস্তবায়ন করব। এই কথা বলার লোক কম, যারাও ছিল তারাও আজকে এগুলো বলে না। কেন বলে না? কারণ পাবলিক খায় না এগুলা। পাবলিক খায় কি? পাবলিক খায় হুজুর আমাকে টাকা কি দিবেন সেটা কর, এই নামাজ যাকাত দিয়ে কি হবে আমাদের? ভাই, এই জন্য আমাদের নিজেদেরকে আগে, আমাদের নিজেদের যে বিশ্বাস, আমাদের নিজেদের যে স্বভাব, এটাকেও একটু পরিবর্তন করা দরকার। নামাজ এবং যাকাতের এতটা গুরুত্ব কেন? যে আল্লাহ পাক বললেন সরকার ক্ষমতায় এসে প্রথম কাজ হবে তার নামাজ ঠিক করা, তারপরের কাজ হবে তার যাকাত বাস্তবায়ন করা। এই দুইটা কাজকে ইসলামী রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে, ইসলামী খেলাফত ব্যবস্থার মধ্যে এত গুরুত্বের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন উল্লেখ করলেন? মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে শুধু নামাজ, যাকাত আর এরপরে আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার, এই তিনটা বিষয় সম্পর্কে তিনটা কথা বলি। দেখেন, ইসলাম বিশ্বাস করে যদি কোন সরকার, কোন জাতির মধ্যে নামাজ যদি ঠিক হয়ে যায়, আবার বলছি, কোন জাতির মধ্যে যদি নামাজ ঠিক হয়ে যায়, সেই জাতির দিন দুনিয়া অর্ধেকের চেয়ে বেশি এমনিতেই ঠিক হয়ে যাবে। বলবেন হুজুর কেমনে ঠিক হবে? আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিয়ে বোঝাই, ঐতিহাসিক দৃষ্টান্ত। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন আপনারা? কারা কারা শুনছেন? আলহামদুলিল্লাহ। তারা তো আমাদের গর্বের ধন। অহংকার, খলিফা ওমরের নাম না নিলে পৃথিবীর ইতিহাসের মহানায়ক যারা, বিশ্ব ইতিহাসের সফলতম রাষ্ট্রনায়ক যারা, খলিফা ওমরের নাম না লিখলে সেই তালিকা কোনোদিন পূর্ণাঙ্গতা পাবে না। অর্ধ জাহানের শাসক ছিলেন, সাম্য এবং ইনসাফ কায়েম করে দুনিয়ার মানুষের ঘরে ঘরে ন্যায় এবং ইনসাফের পতাকা উড্ডীন করেছিলেন, মানুষের ঘরে ঘরে তার অধিকার পৌঁছে দিয়েছিলেন, দরিদ্র মানুষের ঘরে ঘরে নিজে পিঠে বোঝা বহন করে খাদ্য তাদের ঘরে পৌঁছে দিয়েছিলেন, প্রতিটি মানুষের জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠা করেছিলেন। তিনি এমন পরিবেশ কায়েম করেছিলেন যে একজন সুন্দরী নারী, একজন সুন্দরী যুবতী রমণী মূল্যবান অলংকার আদি পরে মাইলের পর মাইল পথ হেঁটে যেত, লা তাখাফু আহাদান ইল্লাল্লাহ, জমিনে এক আল্লাহ ছাড়া তার কাউকে ভয় করতে হতো না। এই যে এমন এক সোনার শাসন কায়েম করলেন, মানুষের শান্তি প্রতিষ্ঠা করলেন, কিসের মাধ্যমে করেছিলেন? খলিফা ওমর। আমি খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা ঐতিহাসিক উদ্ধৃতি আপনাদের কাছে উল্লেখ করে শোনাচ্ছি। বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবগুলোর মধ্যে এই উদ্ধৃতিটি বর্ণিত আছে। খলিফা ওমর একবার তার রাষ্ট্রের সকল সরকারি কর্মকর্তাদের নামে একটা ফরমান জারি করলেন। রাষ্ট্রীয় ফরমান বুঝেন তো? সার্কুলার জারি করলেন। কি ছিল তার ভাষা? তিনি বললেন, দেখো, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ ফামান হাফিজাহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজ ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়া। খলিফা ওমর তার সকল গভর্নরদেরকে, রাষ্ট্রের বড় বড় আমলা কর্মকর্তাদেরকে লিখে পাঠালেন যে দেখো, তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার দৃষ্টিতে নামাজ। যেই গভর্নর, রাষ্ট্রের যেই কর্মকর্তা, সরকারের যেই প্রশাসক, সে নামাজকে যত্নের সাথে বাস্তবায়ন করবে, তার দ্বারা রাষ্ট্রের অন্য সকল দায়িত্ব এর চেয়ে আরো সুন্দরভাবে আঞ্জাম পাবে। যেই দায়িত্বশীল, যেই মন্ত্রী, যেই সচিব, যেই গভর্নর, যেই মেয়র তার ক্ষমতাসীন এলাকার মধ্যে
সুন্দরভাবে নামাজ বাস্তবায়ন করবে, সেই দায়িত্বশীল তার ডিপার্টমেন্টের প্রত্যেকটা কাজ এর চেয়ে আরো সুন্দরভাবে আঞ্জাম দিতে পারবে। ওয়ামান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আযিয়াউ। আর যেই দায়িত্বশীল, যেই মন্ত্রী, যেই সচিব, যেই রাষ্ট্রের কর্মকর্তা নামাজকে নষ্ট করবে, ফাহুয়া লিমা সিওয়াহা আযিয়াউ, ওরে একটা ব্রিজ বানাইতে দিলে ও ওই ব্রিজের মধ্যে রডের বদলে বাঁশ দিবে। যেই কর্মকর্তা নামাজ ধ্বংস করবে, ওকে একটা রাস্তা বানাইতে দিলে আলকাতরার জায়গায় ও কেরোসিন তেল ঢালবে। রাষ্ট্রের যে জায়গায় ওকে দায়িত্ব দেওয়া হবে, প্রত্যেকটা জায়গাকে ও ধ্বংস করে ছাড়বে। জনগণ এবং দেশের কল্যাণ তার দ্বারা হবে না। মনে রাখবেন, যে ব্যক্তি তার খোদার সঙ্গে গাদ্দারি করতে পারে, সে কোনোদিন খোদার বান্দার সঙ্গে আমানতদারি রক্ষা করতে পারে না। এই একটা স্বাভাবিক কথা, আপনার বিবেককে জিজ্ঞাসা করেন তো, যেই পোলা বাবার সাথে গাদ্দারি করে, ও বুঝি ভাইয়ের হক দিবে? বলেন তো আপনারা। আরে বাপের সাথে যে সন্তান গাদ্দারি করতে পারে, সেই সন্তান ভাইয়ের হক আদায় করতে পারে কোনোদিন? ভাইয়ের সাথে যে হক, ভাইকে যে হক দিবে, বোনকে যে হক দিবে, এলাকাবাসীকে যে হক দিবে, আত্মীয় স্বজনকে যে তাদের হক প্রাপ্য বুঝে দিবে, সে নিজের বাপ মাকে বুঝি না খাওয়ায় মারতে পারে? নিজের বাপ মায়ের আদেশ সে অমান্য করতে পারে? আরে ভাই, যে নিজের বাপ মায়ের আদেশ অমান্য করতে পারে, যার দ্বারা নিজের বাপ মা কষ্ট পায়, যে নিজের বাপ মায়ের হক আদায় করতে পারে না, তার দ্বারা এলাকার জনগণ তো দূরের কথা, তার আপন ভাইয়ের হকও তার দ্বারা আদায় হতে পারে না। তো যেই বেটা নামাজ ধ্বংস করে খোদার সঙ্গে গাদ্দারি করলো, সে খোদার বান্দাদের হক কেমনে আদায় করবে? মুসলমান, আজ তোমরা ইসলামের এই মূল নীতি ভুলে গিয়েছো। এই জন্যই তোমরা সৎ শাসক পাও না। এই জন্যই তোমাদের দেশে আত্মমর্যাদা সম্পন্ন, জাতির ভাগ্য পরিবর্তনকারী, ইতিহাসের সফল কোন রাষ্ট্রনায়ক তোমাদের মধ্যে জন্ম নেয় না। এই জন্য ইসলাম বলতেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়া যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নামাজ এমন একটা বিধান, আল্লাহর কোরআন দায়িত্ব গ্রহণ করেছে, যেই ব্যক্তি, যেই পরিবার, যেই জাতি নামাজকে আঁকড়ে ধরবে, সেই জাতির মধ্যে আমার আল্লাহ ঘোষণা করেছেন তাদের মধ্যে অন্যায় এবং অশ্লীলতা স্থান পাবে না। নামাজ কায়েম করো। সরকারি সকল কর্মকর্তাদের জন্য, যদি সে মুসলমান হয়ে থাকে, যদি সে ইমানদার হয়ে থাকে, সকলের জন্য সুন্দরভাবে নামাজ বাস্তবায়ন করো। একজন মানুষ যখন নামাজে অভ্যস্ত হয়ে যাবে, 5 ওয়াক্ত যখন সে নামাজের হক আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন সে হাজিরা দিবে, সে 5 বার মনে করবে, আমি আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের হিসাব দিচ্ছি। আল্লাহর কসম খেয়ে বলি, একদিন চুরি করতে পারে, 2 দিন চুরি করতে পারে, 3 নম্বর দিনে গিয়ে ওর বিবেক ওকে বাধা দিবে যে আল্লাহর কাছে তোর কি জবাব হবে। এই জন্য মনে করবেন না নামাজ শুধুমাত্র একটা ধর্মীয় বিষয়। নামাজ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ, কোনো সন্দেহ নাই। আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। ইসলামের সবচেয়ে প্রধান খুঁটি হলো নামাজ। যে ব্যক্তি এই নামাজকে ঠিক রাখলো, ইসলাম ঠিক থাকলো। যেমন নাকি একটা ঘরের খুঁটি ঠিক থাকলে ঘর টিকে থাকে, বিল্ডিং এর পিলার ঠিক থাকলে বিল্ডিং টিকে থাকে। বিল্ডিং এর পিলার যদি ধসে যায়, সেই বিল্ডিং আর মানুষের আশ্রয়স্থল থাকে না, সেই বিল্ডিং মানুষের জন্য মরণ ফাঁদ হয়ে দাঁড়ায়। একটা বিল্ডিং এর জন্য পিলারের যেমন গুরুত্ব, মুসলমানদের জন্য নামাজের তেমন গুরুত্ব। যদি নামাজ বাস্তবায়ন করা হয়, তাহলে সমাজ আর এইভাবে দুর্নীতির কালো চাদরে আবৃত থাকবে না। নামাজ বাস্তবায়ন করলে মুসলিম জাতির উপর খোদার রহমত বর্ষিত হবে। আল্লাহ যখন কোন জাতির উপর রহম বর্ষণ করেন, খোদার কসম খেয়ে বলি, সারা কাফের দুনিয়া, সারা দুনিয়ার বেঈমানরা মিলেও সেই মুসলিম জাতির অগ্রগতি ঠেকায় রাখতে পারে না।